আমার কওমের লোকেরা আমাকে আল্লাহর বেটা বলে গালি দিয়েছিল, আমার রব জানি না আজকে কি আমার সাথে ব্যবহার করে। নবীরাও সেই দিন পাগল পারা, ইয়া রাব আল্লাহ বাঁচাও। আমরা ক্ষমতা দুই দিলের জীবন, আমরা কি ক্ষমতা দেখাই দেখেন। নবীরাও আপনাকে ভুলে যাবে, নিজেই ইয়া রাব আল্লাহ বাঁচান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা কথাই বলবেন, এদিক সেদিক দৌড়া দৌড়ি করে কোনো লাভ হবে না। এই কিয়ামতের ভয়াবহ সময় আল্লাহর সামনে কেউ দাঁড়াতে পারবেন না একজন ছাড়া। তিনি কে? সবাই তার কাছে দৌড় দিয়ে যান, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যান তার কাছে যান। আমরা সবাই দৌড় দিয়ে বিশ্বনবীর দরবার, বিশ্বনবীর কাছে যাব। আমরা যে দেখবো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকাম মাহমুদের সাজদায় পড়ে কান্না করছেন। আমরা সেই সময় জিকির করব, ইয়া রাসূল আল্লাহ বাঁচান। আর আমার নবী সেই সময় জিকির করবে, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচান, আমার উম্মতদেরকে বাঁচান। পাগল পারা হয়ে নবী কানে পুকারু ফামসিনাল হাসানা, 50,000 বছর আমার নবীর সেই সাজদাটা লম্বা হয়ে যাবে। 50,000 বছর পর্যন্ত ক্রন্দন করবেন নবী, 50,000 বছর। যে বলবেন নবী গো আপনি একটু আল্লাহর কাছে বলেন, আমাদের জন্য হিসাবের কাজ করেছেন, আল্লাহ একটু বসেন, হিসাব নিতে শুরু করে একটু বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর পর বিশ্বনবীকে বলবেন, ইরফা রাসাক, নবী গো মাথা উঠান। ও নবী আপনার কান্না সহ্য হয় না, আপনার কান্নার সহ্য হয় না, আপনার চোখের পানি আর আমি সহ্য করতে পারি না। ও নবী আপনি একটু মাথা উঠান, দুনিয়ার জন্য অনেক কান্না করেছেন। আল্লাহ বলবেন, ইরফা রাসাক, নবী আপনি একটু মাথাটা উঠান না গো নবী। সালতু তাও, নবী কি চাইবেন? আসফাতু শাফা, নবী আস্তে আস্তে যাদের জন্য শাফায়াত করবেন তা আমি রব্বুল আলামিন কবুল করে নেব। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উঠাবেন, বলবেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতু শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। ও আল্লাহ দুনিয়ার জমিনে স্পেশাল একটা দোয়া সমস্ত নবী রাসূলদেরকে আপনি দিয়েছেন। সব নবীরা দুনিয়াতেই সেইটা প্রয়োগ করে গিয়েছেন, সব নবীরা দুনিয়াতেই সেই কবুল করে নিয়েছেন। আমি আমার গুনাহগার উম্মতের জন্য আজকে কিয়ামতের ময়দানে আপনি আজকে আমার শাফায়াত কবুল করে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া সেই সময় আল্লাহ শাফায়াত করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবীকে বলবেন, ও নবী যান, যাকে মন চায় নিয়ে জান্নাতে চলে যান, চলে যান, চলে যান, জান্নাতে যান। নবী গো যাকে পছন্দ হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একলা যাবেন না। বিশ্বনবী বললেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আমার উম্মতের জন্য দোয়াগুলো কবুল করে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে জান্নাতের ভিতরে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী কিভাবে আপনার উম্মতদেরকে চিনবেন? আপনার উম্মত কিভাবে চিনবেন? আপনি সবাইকে আপনার উম্মত হতে পারবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা রে গুররাম মুআজ্জালিনা মিনাতানি রুজু। আয়েশা তুমি চান কপালওয়ালা ঘোড়া দেখেছো নাকি? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই দেখেছি। 100 ঘোড়ার ভিতর থেকে একটা চান কপালওয়ালা ঘোড়া বের করতে পারবেন? পারা যাবে না? বলেন। সব ঘোড়া কালো, মাঝখানে সাদা আছে, একটা বের করতে পারবেন না? বিশ্বনবী বললেন, গুররাম মুআজ্জালিনা মিনাতানি রুজু। আয়েশা কিয়ামতের ময়দানে আমি আমার গুনাহগার উম্মতদেরকে এমন ভাবে চিনবো যে আমার গুনাহগার উম্মতেরা নামাজ পড়েছে, রোজা রেখেছে, মানুষের মাথার উপরে বাড়ি দেয় নাই, কখনো কারো জুলুম করে নাই, সব সময় আমি নবীর জন্য মিছিল মিটিং করেছে, আমার নবীকে কটূক্তি করে কথা বলে নাই। কিয়ামতের দিন আমি আমার গুনাহগার উম্মতের চেহারাটা নূরে নূরান্বিত হয়ে পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল করবে, আমি দেখে দেখে নিয়ে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রাসূলের উম্মাহ হতে পারবো তাদের চেহারাটা নূরে নূরান্বিত হয়ে জ্বলজ্বল করবে, আর দেখে দেখে তারা জান্নাতে আল্লাহর রাসূল আমাদেরকে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনি নবীর সুন্নাহ অনুযায়ী আমল করার সেই তাওফিক দান করে দেন। এখন এই পর্যন্ত সময় কম, তারপরে সংক্ষেপে বলি, ওয়া আম্মা মান, 10 মিনিট আছে। আল্লাহ বললেন তারপরে দেখেন, ওয়া আম্মা মান তাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি 'ঈশাতির রাদিয়া فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية
আম্মা মান তাকুলাত মাওয়াজিন, কিয়ামতের দিন যারা বিনা হিসাবে আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতে চলে যাবে, আর যেই বাকি লোকগুলো আছে তারা কি করবেন? তাদের হিসাব আছে না? তাদের হিসাব হবে, নিকাশ হবে। আম্মা মান তাকুলাত মাওয়াজিন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা বসাবেন। কিসের পাল্লা? মিজানের পাল্লা বসিয়ে দিবেন রব্বুল আলামিন। দুনিয়ার পাল্লার মতো সেই পাল্লা না, যেই দুনিয়ার পাল্লার নাম হলো দাড়ি পাল্লা। এটা দিয়ে ধান মাপা যায়, গম মাপা যায়, আলু মাপা যায়। স্বর্ণকারের দোকানে এটা দিয়ে আপনি মাপতে পারবেন? স্বর্ণকারের দোকানে কখনো আপনি দাড়ি পাল্লা দিয়ে মাপতে পারবেন না। কিয়ামতের দিন আল্লাহ যেই পাল্লা নিয়ে বলবেন সেটা হলো মিজানের পাল্লা। চিল্লায়ে বলেন ঠিক কিনা? মিজানের পাল্লা নিয়ে যখন আল্লাহ বসে যাবেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউ ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। কিয়ামতের দিন মিজানের পাল্লা আল্লাহ বসিয়ে দিবেন। আল্লাহ আমাদের আমলগুলোকে মিজানের পাল্লা উঠিয়ে দিবেন। যার আমলনামার পাল্লাটা ভারী হয়ে যাবে, সামনের দিক থেকে উড়ে উড়ে এসে তার ডান হাতে আমলনামা পড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহ, আপনি আমাদের ডান হাতে আমলনামা দিয়ে দিয়েন। ডান হাতে আমলনামা চলে আসবে। ওই আমলনামাকারী ব্যক্তি আনন্দ আর উল্লাসকে দেখে পাগলের মতো করে লাফালাফি শুরু করবে। আনন্দ আর আনন্দ কে দেখে? তার ডান হাতে আমলনামা চলে আসছে। আনন্দ না বলেন? দেখবেন আমরা জিপিএ 5 পাই পরীক্ষায় এমনি পাগলের মতো হয়ে মসজিদে মিষ্টিও খাওয়াই। আর যারা আল্লাহর থেকে ডান হাতে আমলনামা পাইবেন তারা তো এমন একেবারে আনন্দ আর উল্লাস করবেন, পাগলের মতো করবেন আর বলবেন দেখ আমার এই আমলনামা। নিজে পড়বেন, অপরকে পড়াবেন, বলবেন দেখ এই আমলনামা আমি করেছি, আমি এই আমল করেছি, এজন্য আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। পড়ে দেখ, করবে, আনন্দ করবে, আরেকজনকে পড়াবে, খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে আল্লাহ বলবেন খাও আর আনন্দ করো যত মন চায়। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। যত মন চায় তোমরা ততই সেই জান্নাতের ভিতরে খেয়ে নাও। জান্নাতের ভিতরে চলে যাবে, আনন্দ উল্লাস করবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন ও জান্নাতীরা সব পেলে নাকি? যা দেওয়ার কথা ছিল সব পেয়েছো জান্নাতের ভিতরে? তারা সবাই বলবেন আল্লাহ সবই পেয়েছি, আলহামদুলিল্লাহ সব পেয়েছি আল্লাহ। একজন দাঁড়িয়ে বলবেন আল্লাহ যেই জান্নাতের ভিতরে আপনি নাই সেই জান্নাত আমার দরকার নাই। ও রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আপনাকে দেখতে পাই নাই, এই জান্নাতে আসার পর যদি আপনাকে দেখতে না পাই তাহলে এই জান্নাতের আমার কোনো দরকার নাই। আল্লাহ বলবেন কি পাস নাই? ও আল্লাহ আপনাকে পাইনি, আপনাকে দেখা যায়, দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে গোলাম, অবশ্যই আমাকে দেখতে পাবা, শুধু সাধারণ ভাবে দেখা যাবে না। ওই যে এমপি মন্ত্রী আসলে, প্রধানমন্ত্রী যদি শরীয়তপুর আসে, অর্ধেক মানুষ দেখে আর অর্ধেকে দেখতে পায় না, ঠিক কিনা বলেন? আর অর্ধেক অসুস্থ হয়ে পড়ে। আল্লাহ বলেন না না গোলাম, এমন ভাবে দেখবা না, আমি এমন ভাবে দেখবা পূর্ণিমার চাঁদের চাইতে, তোমার পূর্ণিমার চাঁদ যেভাবে তুমি দেখতে পাও তার চাইতে আরো কাছে আমাকে দেখতে পাবা। সমস্ত জান্নাতীর সাথে আল্লাহ রাব্বুল আলামিন দেখা করবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতীর সামনে এসে সব সময় আল্লাহ বলেন যখন মন চায় তখনই দেখতে পাবা। সবাই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে দেখার সঙ্গে সঙ্গে তারা একেবারে পাগল পারা আনন্দ উল্লাসকে দেখে। সবাই এক আওয়াজ দিয়ে বলবেন ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাতানাল আরদা নাতাবাওয়া'ু মিনাল জান্নাতি হাইথু নাশা ফানি'মা আজরুল আলামিন। সমস্ত জান্নাতীরা বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ, প্রশংসা এই রবের জন্য যেই রব জান্নাতের ভিতরে এত সুন্দর সুন্দর নিয়ামত রেখেছে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে সুন্দরীরা থাকবে, রমণীরা থাকবে, অনেকগুলা বউ সেখানে আপনি পাবেন যদি জান্নাতে যেতে পারেন। আনন্দ দুনিয়ার বউয়ের মতো নয়। 70 জন হুর গিলমান দেওয়া হবে, যত মন চায় তত কিছুই দেওয়া হবে, সবাই প্রশংসিত। আল্লাহু আকবার। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিন, মিজানের পাল্লায় যাদের ডান হাতে আমলনামা চলে আসবে তারা আনন্দ করবে, যাদের বাম হাতে চলে আসবে
ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মু হাওিয়া, যাদের বাম হাতে আমলনামা চলে আসবে দুকার সুখ বলতে কিছু নাই, বেরাম অশান্তি শুরু হয়ে যাবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লামতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। বাম হাতে আমলনামা দেওয়ার সঙ্গে সঙ্গে শুধু আফসোস আর আফসোস, হায় হায় কি হলো, আমার মৃত্যুই তো ভালো ছিল। অনেক কথা সংক্ষেপে বলছি, সময় কম। হায় হায় আফসোস করবে ওই লোকগুলো। বাম হাতে আমলনামা দিবেন, পেছন থেকে দাপাস করে যখন বাম হাতে চলে আসবে এমনি হতাশ হয়ে যাবেন, পাগল পারা হয়ে যাবেন। আল্লাহ কি দরকার ছিল, আমার মৃত্যুই ভালো ছিল, আমাকে মৃত্যুই দিয়ে দাও। মৃত্যু কামনা করবে। আল্লাহ বললেন ওই যে তোর আমলনামা তুই পড়িয়া দেখ, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বললেন তোকে যে আমলনামা দেওয়া হলো পড়, ইকরা পড় তোর কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। দুনিয়ার জমিনে বদমাশ যা যা করেছিস সব ওটার ভিতরে আছে, চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বললেন লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরান ইল্লা আহসাহা, ছোট বড় সব আমলনামার ভিতরে আছে, সব কিছু সেটার ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন পড়ে দেখ। ওই লোকটা পড়বেন আর আফসোস করবেন, হায় হায় আমার ক্ষমতা কোথায় গেল রে, আমার সেই দাপট কোথায় গেল, আমার মাল কোথায় গেল, আমার ধন সম্পদ কোনোই তো কাজে আসলো না। হঠাৎ করে তিনি বলবেন আল্লাহ ভুলভাল করে আপনি কার আমলনামা আমার হাতে তুলে দিয়েছেন, চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বলবেন কার আমলনামা আল্লাহ দিলেন? আল্লাহ বলেন আমি তো আহকামুল হাকিম, আমি মিথ্যা বলি না। ওই লোকটা পাপাচারী করতে শুরু করবে, মিথ্যা বলতে শুরু করবে। ওই লোকটা মনে করবে দুনিয়ার জমিনে মিথ্যা বলে বেঁচে গিয়েছি, আজকে দেখি আল্লাহর কাছে মিথ্যা বইলা পার পাই নাকি, এমন বলতে চাইবে। আল্লাহ বলবেন না এটা তোর আমলনামা, পড়ে দেখ এটা তোর। ওই লোকটা বলবেন আল্লাহ না না এটা আমার না। আল্লাহ বললেন ঠিক আছে তোর যে আমলনামা আমি প্রুফ করব নাকি? ওই লোকটা বলবেন আল্লাহ একটু কইয়া দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফাল। ও ফেরেশতারা, দুজন কাঁধে ফেরেশতা আছে না? আল্লাহ বলেন ও ফেরেশতারা যাও তোমাদের ব্যাকআপ ফাইল থেকে একটা ব্যাকআপ ফাইল বের করে ওই তার ডান হাতে তুলে দাও, দেওয়া হবে। অনেক কথা ভাইরা, সেই ব্যাকআপ ফাইল থেকে ফেরেশতারা যা যা দুনিয়ার জমিনে লিখেছিলেন সব এনে তার ডান হাতে তুলে দিবেন, দেখবেন যে হুবাহু সব মিলে যাবে। বলেন আল্লাহু আকবার। বাঁচার কোনো ক্ষমতা আছে বলেন? সেখানেও মিলে যাবে। হঠাৎ করে লোকটাই বলবেন আল্লাহ এটাও তো আমার না, আপনার ফেরেশতারা ভুলভাল করে লেখছে। আল্লাহ বলেন কি বলে সেইটা? আবার আল্লাহ বলেন ঠিক আছে তোর আমলনামা আমি কি প্রুফ আবার করবে, কি বলিস? ওই পাপিষ্ট বলবেন আল্লাহ করে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। মিথ্যা বলবে। আল্লাহ বলেন ঠিক আছে ঘাটটা উপরে উঠা, এই গাছটা আল্লাহ উপরের দিকে উঠাতে বলবেন। অকুল্লা ইনসানি আনসামনাহু তাইরাহু ফি উনুকি, উনুক মানে গলা। আল্লাহ বলেন ওই যে তোর কণ্ঠনালী রগ আছে, গলা আছে। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আপনি আমি যা যা করি এই কণ্ঠনালী রগ এই গলার এই জায়গায় সব সেট করে রাখে। আল্লাহ সব কিছু এখানে সেট করে রাখে। আল্লাহ বলেন ফেরেশতারা ওখান থেকে একটা ব্যাকআপ ফাইল বের কর, এই গলার থেকে আমাদেরকে একটা ব্যাকআপ ফাইল প্রিন্ট করে তার ধাকে দেওয়া হবে, দেখবেন হুবহু মিলে যায়। তাড়াতাড়ি বলছি, হুবহু মিলে যাওয়ার পর আবারও মিথ্যা বলবেন। আল্লাহ বললেন ঠিক আছে আবারও তোকে প্রুফ করব। তিনি বলবেন আল্লাহ করে দেখান। আল্লাহ বললেন ঘাটটারে আবার নিচের দিকে রাখা। এই যে আমাদের পিঠ আছে না, পিঠের দেখবেন একেবারে আমরা বলি শির দ্বারা, দ্বারা বলি দ্বারা, সেখানে একেবারে নিচে, ইংরেজিতে বলে কক্সিস, আরবিতে বলে আজবুজ জানা। কিয়ামতের দিন মানুষ পচে যাবে, গলে যাবে। এই যে পিঠের নিচের দ্বারা একটা ত্রিভুজ আকারের বাঁকা একটা হাড়ের কণা আছে, কিয়ামতের দিন আল্লাহ বলেন কিয়ামতের দিন আমি সেখান থেকে তোদের উদ্ধার করব। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ফেরেশতারা ওখান থেকে একটা প্রিন্ট আউট করে তার হাতে দেই, সেখানে দেওয়া হবে, সব মিলে যাবে, সেখানটাও মিলে যাবে। আবার অবিশ্বাস করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা আবার অবিশ্বাস করবে। আল্লাহ আবার পরীক্ষা করবেন। যাও ফেরেশতারা ওই লোকটাকে পাপিষ্টকে বলবেন ও পাপিষ্ট আবার তোকে ভিন্নভাবে তোকে আমি প্রুফ করে দেখাবো নাকি? সে বলবে আল্লাহ করে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতারা যা জীবনের লাইফস্টাইলটা চালু করে দে। লাইভ জীবনের দুনিয়াতে যা যা করেছিলেন সব লাইভ হয় না? বলেন আমরা ভিডিও করে মোবাইলে রাখি না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার জমিনে তোমরা যেই ভিডিও রেকর্ড করে মোবাইলের ভিতরে রেখে দাও,
আমি আমার ফেরেশতাদেরকে এমন একটা ভিডিও রেকর্ডিং করে রেখে দেওয়ার জন্য দিয়েছি। আমার ভিডিও ক্যামেরার নাম হলো ইমামুল মুবিন। ইমামুল মুবিন নামক ভিডিওর ভিতরে সবকিছু রেকর্ড হয়েছে। কিয়ামতের দিন ওই ভিডিও রেকর্ডকে ওই গোলামটাকে দেখিয়ে বলবেন, দেখ কোথায় কি করেছিল, ভিডিও ফুটেজ দেখবেন তার সামনে, সব দেখে পাগল পারা হয়ে যাবে আর আফসোস করবে আর চিল্লাচিল্লি করবে। আল্লাহ বললেন, ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, ও নবী মা হিয়া কি জানেন নাকি? নারুন হামিয়া, প্রজ্বলিত অগ্নি। ওই অগ্নির ভিতরে আল্লাহ বললেন, খুদু ফাকুল্লু থুম্মাল জাহিমা সাল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ দিরাআন ফাসলুকু। আল্লাহ বলেন, ফেরেশতারা ধরকে শিকলবন্দি কর। ওই দেখা যায় করছে জাহান্নামের আগুনের ভিতরে গড়গড়। ৭০,০০০ ফেরেশতারা তাকে এমন ভাবে শিকলবন্দি করবে, শিকলবন্দি করে তাকে জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করে দেওয়া হবে। অনন্তকাল সেই জাহান্নামের ভিতরে থাকবে, বলে নাউযুবিল্লাহ। কত হাজার বছর সেখানে থাকবে সে বুঝতে পারবে না। অনন্তকাল থাকবে, পাগল পারা হয়ে যাব জাহান্নামের ভিতরে। ও আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের ভিতরে ফেলে দিয়েন না। ও আল্লাহ, আপনি আমাদেরকে আমলনামার ডান হাতে তুলে দিয়েন, বলেন আমিন। ও আল্লাহ, হাসরের ময়দানে আমাদেরকে ধরায়া দিয়েন না। ও রব্বুল আলামিন, আপনি আমাদের জীবনের গুনাহগুলি maaf করে দেন। সকলে বলুন আমিন। আয় আল্লাহ, আমাদের মাহফিলকে নাজাতের উসিলা বানিয়ে দিয়েন। সকলে বলুন আমিন। আয় আল্লাহ, আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি maaf করে দেন। সকলে বলুন আমিন। আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করুন। সকলে বলুন আমিন। সবাই সবার জন্য দোয়া করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।